গাইস, আমাদের মুন্সিগঞ্জের সিরাজদি খানের সাপ্তাহিক হাটে এমন কি নাই যে না ওঠে। মানে ইলিশ মাছ থেকে শুরু করে রাজহাঁস পর্যন্ত সবই আছে। তাছাড়া দেশি মুরগি, তারপরে হচ্ছে কবুতর, পাখি, যা যা লাগবে সবই আছে এই সিরাজদি খানের হাটে। আর এই হাটে পশু পাখির পাশাপাশি ওঠে আরো নানা রকমের গাছ গাছালি, সবজি গাছ থেকে শুরু করে ফল গাছ থেকে ফুল গাছ সবই আছে এই হাটে। আর এই হাটটা হচ্ছে আমার দেখা সিরাজদি খান থানার মধ্যে সবচেয়ে বড় হাট। প্রতি সপ্তাহের বুধবারে ঠিক সিরাজদি খান থানার সামনে অনেক বড় একটা এরিয়া নিয়ে এই হাটটা বসে। সেদিন আমি সিরাজদি খান হাটে গিয়ে কি কি কিনলাম সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে চিন্তা করলাম সিরাজদি খান যাব, কারণ শীতকাল তো প্রায় চলে আসতেছে। আর শীতকালের আগে আমি প্রতিবারই সিরাজদি খান হাটে যাই কিছু কেনার জন্য। আর আপনারা তো জানেন যে আমার একটা সবজি বাগান আছে, আর সবজি বাগানেতে সবজি গাছ লাগানোর জন্য আমি সিরাজদি খান হাটে যাচ্ছি, কারণ ওইখান থেকে বেশ কিছু গাছ কিনে আনবো। আর গাছের পাশাপাশি আর অনেক কিছু কেনাকাটা আছে ওইখানে। তো আমি সিরাজদি খান উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। আর আমার বাসা থেকে সিরাজদি খান তেমন একটা দূরে না, মাত্র 30 মিনিটের দূরত্ব। আর দেখতে দেখতে আমি সিরাজদি খান চলেও আসলাম। আর প্রতি বুধবারে এই গোয়ালবাড়ির মোড়ে প্রচুর পরিমাণে জ্যাম পড়ে, যার কারণে আমি এখানে নেমে পড়লাম। আর এখান থেকে শুরু হয় হাট। এখানে নানা রকমের গাছ গাছালি উঠেছে এবার হাটে। শুধু এবারই নয়, প্রতি সপ্তাহের বুধবারে এখানে এমন গাছপালা ওঠে। তো আজকে আমি কোনো ফল গাছ বা ফুল গাছ কিছুই কিনবো না, তাই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এইখান থেকে একটু সামনের দিকে বিক্রি হচ্ছে অনেক রকমের সবজি গাছ। তো আমি চিন্তা করেছি যে এবার আমার বাগানে বেশ কিছু টমেটো গাছ লাগাবো। আর এখানে দেখি যে এক চাচা টমেটো গাছের সাথে সাথে অনেক রকমের গাছ বিক্রি করছে। আমি আপাতত এখান থেকে বেশ কিছু টমেটো চারা নিয়ে নেব। তো আমি এখানে জিজ্ঞেস করছিলাম যে টমেটো গুলা কি রকম হবে। আর কাকা এই টমেটো চারার আটিটার দাম চেয়েছিল 200 টাকা। আমি দামাদামি করে 150 টাকা দিয়ে এনেছি। আর এই আটিটা ছিল টোটালি 80টার মতো চারা, যেগুলো আমি বাসায় নিয়ে এসে লাগাবো আর কি। যাই হোক, ওইখান থেকে টমেটো গাছ কিনে আমি একটু সামনের দিকে এগিয়ে আসলাম। আর এইখানে বসে সবচেয়ে বড় হাট সিরাজদি খান থানার। তো হাটের শুরুতে দেখছি যে এখানে বেশ কিছু ইলিশ মাছ বিক্রি করছে। এখানে ছোট সাইজ থেকে বড় সাইজ সব রকমের ইলিশ পাওয়া যায় আর কি। আর সবগুলোই নাকি পদ্মা থেকে আনা, মানে মাওয়ার ইলিশ। আর এখানকার ইলিশ গুলো অন্যান্য জায়গার ইলিশের থেকে খুবই কম দাম। তো আমি আজকে এখান থেকে কোনো রকমের মাছ কিনবো না, কারণ আমি সেরকম প্রস্তুতি নিয়ে আসিনি মাছ কেনার জন্য। তাই আমি হাটের ভেতরের দিকে চলে গেলাম। আর হাটের ভেতরে যেরকম পশু পাখি উঠেছে তার থেকে বেশি মানুষ এসেছে, মানে মানুষের জন্য সামনের দিকে আগাতে পারছিলাম না। তো আমি হাট থেকে 2টা দেশি মোরগ কিনবো, যার জন্য আমি ঘুরে ঘুরে মুরগিগুলো দেখছিলাম। তো এই হাটে শুধু মুরগি নয়, এখানে হাঁস থেকে শুরু করে কবুতর, পাখি, খরগোশ পর্যন্ত সবই পাওয়া যায়। আর এইখানে দেখলাম বড় বড় কতগুলো রাজা হাঁস। আর এই রাজা হাঁসগুলোর দাম ছিল মাত্র 2500 টাকা। আপনি ছেলে দামাদামি করেও আনতে পারবেন এই হাঁসগুলো। তো আজকে আমি কোনো প্রকারের হাঁস কিনবো না, যার কারণে আমি এখানে না দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে আসলাম। আর আপনারা দেখেন এখানে কত কত মানুষ। আর মানুষের গরমের কারণে আমি সামনে আগাতে পারলাম না। তারপরে একজনের কাছ থেকে 2টা বড় বড় দেশি মোরগ কিনে নিলাম। আর এই 2টা মোরগ আমি মাত্র 1000 টাকা দিয়ে কিনেছিলাম। আর এই মোরগ গুলো কিনে আমি এক মুহূর্ত দেরি করিনি, সোজা বাসার উদ্দেশ্যে চলে আসলাম, কারণ হাটে প্রচুর পরিমাণে গরম ছিল, যার কারণে বেশিক্ষণ আমি আর দাঁড়াতে পারিনি ওইখানে। আপনারা কারা কারা সিরাজদি খান হাট থেকে কেনাকাটা করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন।